প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে অনুষ্ঠানটি এটা হচ্ছে 1 মে, আপনার শ্রমিক দিবস উপলক্ষে এই জায়গায় আপনার একটি নাটকের আয়োজন করা হয়েছে। মোটামুটি একটা টিম এসেছে এই জায়গায়, তাদের একটি সংস্থা, তারা জায়গায় জায়গায় 1 মে নারীদের যে অধিকার এবং শ্রমিকদের নিয়ে তারা এই নাটকটি করে থাকেন, মানুষের মাঝে আর কি আলোড়ন সৃষ্টি করে যে আসলে নারীর যে অধিকারটা তারা কিভাবে আদায় করবে। এই ধরনের এই কাজ নিয়ে তারা জায়গায় জায়গায় যে নাটক করে থাকে। মূলত আজকে এই জায়গায় আমি এক পেয়ার সাউন্ড এবং একটি জেনারেটর মিক্সার, এই জায়গায় আমি মূলত ভূমিস্টিক মাইক্রোফোন লাগাবো 2টা, যেটা অনেক দূরে থেকে ক্র্যাশ করে। আর কিভাবে সেট আপ করলাম পুরো প্রসেসে আপনাদের দেখাবো, তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন। মোটামুটি 2টা মাইক্রোফোন কিন্তু অলরেডি লাগানো শেষ। এই জায়গায় ভূমিস্টিক মাইক্রোফোন এবং হ্যান্ড মাইক্রোফোন দেবো 2টা। এই জায়গায় টোটাল 4টা মাইক্রোফোন ইউজ হবে। ক্যাবেল আমি পর্যাপ্ত পরিমাণ নিয়ে এনেছি। এই জায়গায় আমি মূলত কী কী সেট আপ লাগিয়েছি এই জায়গায় সম্পূর্ণ ভিডিওতে দেখাবো, এবং কীভাবে অনুষ্ঠানটি চালালাম এবং কীরকম হয়েছে, সাউন্ড কোয়ালিটি কীরকম, মূলত আপনারা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখতে থাকুন। আজকে কথা না বলি সরাসরি প্রসেসিং নিয়ে চলে যায় কাজের, যে আমরা কিভাবে সেট আপ করলাম। মূলত আপনারা দেখুন, এই জায়গায় ভয়েস না দিলাম, একটা সম্পূর্ণ অরিজিনাল ভয়েসটাই দিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। একটা কথা না বললেই নয়, আপনারা যখন ভূমিস্টিক মাইক্রোফোন লাগাবেন তখন কিন্তু বক্সগুলো অনেক দূরত্বে দিতে হয়, না হলে কিন্তু এই জায়গায় অনেক নয়েজ আসে। মূলত আপনারা দেখুন, আমরা কিন্তু বক্সগুলো কিন্তু 2টা কিন্তু 2 পাশে একটু দূরত্বে দিয়ে দিয়েছি। এখন কিভাবে কি করলাম মূলত আপনারা দেখতে থাকুন। সো ভিডিওতে চলে যাচ্ছি। মাদুলি বানায়া দে, ওরে মরিয়া গিয়াছে বিয়ার স্বামী সপনে আইছে, ওরে মরিয়া গিয়াছে বিয়ার স্বামী সপনে আইছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস 2024 উপলক্ষে 10 নাম্বার সজাগ কোয়ালিশনের পক্ষে নারী পক্ষ আয়োজিত মাইক্রোফোন। এটা আজকের আমরা পথনাটক আয়োজন, মোটামুটি যতদূর সাউন্ড উঠালে পরে নয়েজ না করে আমরা ওই পর্যন্ত রেখেছি, মূলত সাউন্ডটা মিলিয়ে রেখেছি। এই ভূমিস্টিক মাইক্রোফোনে কিন্তু এমনিতে গেইন অনেক বেশি থাকে, তখন আমরা মিক্সারে কিন্তু একটু কিন্তু গেইন দেয়নি, এবং আমরা বেসটা কমে রেখেছি, লো তাকে বলি আমরা লো, এবং হাই এবং মিড আমরা কাটা করে রেখেছি। আপনারা এইভাবে এটা ব্যালেন্স করবেন, তার যেভাবে সুবিধা ওইভাবে করতে পারেন। তাহলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো না রহিল ভাঙা ঘরে, আর মন্দ দেশে সিংহাসনে সরে, ওরে সোনার ফসল ফলায় যে কার, 2 বেলা জোটে না আহার, সোনার ফসল ফলায় যে কার, 2 বেলা জোটে না আহার, হীরার খনির মজুর কান্না করি নাই, ও ভাই হীরার খনির মজুর কান্না করি নাই, ও বাহিরে কত রঙ দেখি দুনিয়া, আমি কত রঙ আমেরিকার শিকাগো শহরে হেরাক্লিসের সামনে শ্রমিকেরা দৈনিক 12 ঘন্টা কর্মদিবসের পরিবর্তে 8 ঘন্টা কর্মদিবসের জন্য একটা ধর্মঘটের ডাক দিছিল। শ্রমিকের উপর নির্যাতন
পুলিশের উপস্থিতিতে সকল শ্রমিকেরা সমাবেশ করলো, কিন্তু হঠাৎ সেখানে থাকা কোনো এক অজ্ঞাতনামা একটা বোমার বিস্ফোরণ ঘটায়। আর এই বোমার বিস্ফোরণের ফলে সেখানে থাকা একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়। আম করে দে নাই অন্যান্য পুলিশেরা মিলে সকল নিরীহ শ্রমিকদের ওপর এলোপাথারি গুলি শুরু করে। তাহলে তো এখন সব শ্রমিকদের অধিকার আদায় হয়েছে। সাদিয়া, ওঠো। চলো, পানিতে ফেলো। ঘুরে বেড়া কতবার তোমার আমি কইছি গার্মেন্টসে এত কামের প্রেশার নিও না, তুমি তো আবার কোনো কথাই শুনো না। গার্মেন্টসে বাইর করে দিব মানে তোমার কোনো মতামতের দাম নাই, গার্মেন্টসে বাইর করে দিব কি লিখা? এটা কোনো কথা বলে এটা কি গার্মেন্টস না অন্য কিছু? হ্যাঁ, আর ওভার টাইমের কথা যে কইতাছো, ওভার টাইমের স্যালারি তোমার ঠিক মতো দেয় না, আবার ওভার টাইমে ওটা করে তুমি হলে তো করলো, তুমি রেস্টে থাকো, আমি ওই ডাক্তার বেড়ে দেখে লইছি। আবার কোনো বিপদ আপদ হইল না, সেটাই তো ভাবতেছি রে। ধরে না। আচ্ছা শোনো, এমনিতে আমাদের দেরি হয়ে যাইতেছে, পরে খোঁজ নিব। এখন তুমি যে কানে রাখছে কানে তুমি কি জানো না তোমার লোকের সব পুরুষের মধ্যে খারাপ রয়েছে তোমার বোনটাকে একটু বলবো না তুমি তো নিষ্ঠুর না আপনারা কইছি ছাড়া বড় কথা খারাপ থাকতে খারাপ হইছে। তোমার লোকের মধ্যে খারাপ আছে আমি ওই রাস্তার মধ্যে গোলাগুলি খাবো আপনারা কইছি এই ধরনের কথা বলবেন না। তোমার
তোমারই না কইছি তোমার আমি পছন্দ করি, তোমার ভালোবাসি, এটা কি তোমার মাথায় একটু যায় না? আর আমি যে আপনার পছন্দ করি না এটা কি আপনি বোঝেন না? মিঠা কথা এখন বলবো না, সোজা আঙুলে কি নাচলে আঙুল কেমনে পাকাইতে হয় এটা কিন্তু আমার জানা আছে। তুমি যেখানে রকি সেখানে, সে কি জানো না? না বলবো না। দূর সরে আপা। তুমি এইসব কোনো বাইরের লগে চলো না, তোমার লগে আর যাওয়া যাইবো না। তোমার লগে গেলে আমার জামাই আমার বকবকি করবে, আমারে সন্দেহ করবো। হায় রে, আমি আছি আমার জ্বালায়, হে আছে আর জামাই লইয়া। এই আমার সাথে যাইতে হবো না, গার্মেন্টসে যাইতে হবো না, আমি একলাই চলে যাবো। আচ্ছা শোনো, আমি মজা করছি, রাগ করো না, আমি মজা করছি। সাদিয়ার বড় কোনো সমস্যা নেই তো? সমস্যা মিয়া খুব বড় সমস্যা হয়ে গেছে। এটা তুমি কি বললা শুনো? আমি আবার কি কষ্ট লাগলো তোমার? সে কখন থেকে আমি খারাপ হয়েছি এখানে। আপনি রাত্রে হলে কি করেন? শোনো না, আমার বন্ধু আমার এনে একটা বুদ্ধি দিছে। কি বুদ্ধি জানো? তোমার যদি আজকে আমি তুলে নিয়ে গিয়া আমার সাথে একদিন রাইখা দিই, তাহলে তুমি আমার ভালোবাসতে পারবে না। চলো তুমি আমার লাগে চলো। আমি কিন্তু জানো আরে এখানে ছিল না, আমার ঘরে গিয়েছিল। তুমি চলো তো। গার্মেন্টস কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার বলি সুবিয়া, চাকরি হারিয়ে দিশেহারা সুবিয়া, অনাগত সন্তান, স্বামী, সংসার কিভাবে কি করবে কিছুই ভেবে পায় না। গার্মেন্টস কারখানার স্বেচ্ছাচারিতার এভাবেই জীবন প্রাণ কেড়ে নেয়। সুন্দর গল্পগুলো